হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা ঠেকুয়া তৈরি করলাম। এই প্রথমবার আমরা ঠেকুয়া তৈরি করলাম এই ছট পুজো উপলক্ষে। যেহেতু আমরা বাঙালি তাই আমাদের তো ছট পূজা নেই, কিন্তু বিশ্বাস করো এই ঠেকুয়াটা এত লোভনীয় হয়ে থাকে যে ইচ্ছে করে একটু নিজেরা বানিয়েও খায়। দেখো, প্রথমেই এখানে ময়দার মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটুখানি ঘি, তারপর চিনি। এগুলোকে ভালোভাবে এখন মিক্স করে নিলাম। আর মিক্সটা কিন্তু খুব ভালোভাবেই করতে হচ্ছিলো। প্রপার এটার কি রেসিপি সেটা আমাদের থেকে যারা আমার বিহারি বন্ধুরা আছে তারা ভালো বলতে পারবে, কিন্তু যতটুকুনি আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখে জানতে পেরেছি সেটা নারকেল কোড়া, তারপর কাজু বাদামও এখানে আমরা দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কাজু অনেকেই খায় না তাই শুধুমাত্র আমরা কিশমিশ ইউজ করেছি। তারপর সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে একটু মেখে নেওয়া হয়েছিল। তারপর এরকম ছোট্ট ছোট্ট সাইজের আমরা গোল গোল করে নিয়েছিলাম। এবারে দেখো কি সুন্দর লাগছে দেখতে, ঠেকুয়াটা এত কিউট লাগছিল। আর এদিকে মা এখন তৈরি করছিল চামচে করে এরকম ডিজাইন। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কেমন হবে প্রথমবার। দেখো, অনেকগুলো আমরা বানিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে শেয়ার করে খাবো বলে। তারপর একটা একটা করে লো ফ্লেমে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। বিশ্বাস করো, ঠেকুয়াটা খেতে এত টেস্টি হয়েছিল, সঙ্গে ক্রিস্পি খাস্তা টাইপের হয়েছিল। যেহেতু আমাদের ওই ঘিয়ের ময়নটা একটু বেশি দেওয়া হয়েছিল তাই খুব দারুণ লেগেছে খেতে।